দিঘির প্রেমে মজেছেন অমিত হাসান। ব্যাপারটা আসলেই হাস্যকর, কিন্তু হাস্যকর হলেও এটাই সত্যি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান বহু সিনেমায় নায়ক হিসেবে যেমন দর্শকদের মনে দাগ কেড়েছেন, তেমনি খল চরিত্রেও তিনি দারুণ মুনশিয়ানা দেখিয়েছেন। সাম্প্রতিককালে তাকে খল চরিত্রেই বেশি দেখা যায়, তবে যে চরিত্রেই তিনি থাকুক না কেন দর্শকদের জন্য তা বাড়তি আগ্রহের বিষয়। তার সমসাময়িক অনেকেই হারিয়ে গেলেও তিনি নিজেকে টিকিয়ে রেখেছেন অভিনয়ের বৈচিত্র্যতা দিয়েই। করোনা ভাইরাসের প্রভাবের জন্য সব ধরনের শুটিং থেকে দূরে ছিলেন। সেই বিরতি কাটিয়ে সম্প্রতি একটি নতুন সিনেমায় কাজ শুরু করেছেন অমিত হাসান। দেলোয়ার জাহান জন্টু পরিচালিত তুমি আছো তুমি নেই শিরোনামের একটি সিনেমায় শুটিং শুরু করেছেন তিনি। এখানে অমিত হাসানের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দিঘিকে। সেখানে দিঘির সঙ্গে রোমান্স করতেও দেখা যাবে অমিতকে। এই সিনেমা প্রসঙ্গে অমিত হাসান বলেন, গুণী একজন পরিচালক জন্টু সাহেব, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। আমার শুটিং শেষ পর্যায়ে। এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের। এখানে আমার চরিত্রটির নাম শাহী। আমি দিঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা, কিন্তু আমার বয়স বেশি হওয়ায় সমস্যা দেখা দেয়। কিন্তু অপরদিকে দিঘির পছন্দ আসিফকে। এ নিয়েই তৈরি হয় ক্রাইসিস। কিছু সিনেমাটিক টার্ন আছে। অনেকদিন পর একটু ভিন্ন আমেজে সিনেমায় কাজ করলাম, ভালো লাগছে। দিঘির সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, সিনেমায় এই বিষয়টা খুবই দারুণ। কয়েকটা জেনারেশনের একটা মিলন ঘটে এখানে। দিঘি আমার কাছে মেয়ের মতো। সেই ছোট থেকে ওকে দেখেছি, স্নেহ করেছি। ওর বাবা মা দুজনেই আমাদের মানুষ, প্রিয়জন। সেই হিসেবে দিঘি আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে। সেই দিঘির সঙ্গে প্রেমিকের চরিত্রে অভিনয় করাটা কিন্তু অবশ্যই একটা মজার অভিজ্ঞতা। দিঘি মাশাআল্লাহ অনেক ভালো অভিনয় করে। ও শিখছে। আমার প্রত্যাশা ও অনেক বড় হবে সিনেমায়। সবাই ওর জন্য দোয়া করবেন। তুমি আছো তুমি নেই সিনেমায় আরও অভিনয় করেছেন সিমি, শবনম পারভিন, সুব্রত, আমি, সিরাজি সহ অনেকেই। ছবিটি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, নবাগত এই নায়িকা দিঘিকে কেমন লাগে আপনাদের জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। বিনোদন জগতের এমন নানান খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।